तो उसी को न सुनने का समय है। 2005 সাল থেকে টানা 20 বছর ধরে বিহারের মুখ্যমন্ত্রী পদ ধরে রেখেছেন ভারতের বলিষ্ঠ নেতা নীতিশ কুমার। বিধানসভা নির্বাচনে দেশটির অন্যান্য রাজ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হলেও এক প্রকার লড়াই ছাড়াই বিহারের মসনদ ধরে রাখতে যাচ্ছে তার জোট ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স এনডিএ। বুথ ফেরত জরিপকে সত্য প্রমাণ করে বিহারের বিধানসভা নির্বাচনে এবারও এগিয়ে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট, যাদের অন্যান্য শরিক দল জেডিই, লোক জনশক্তি পার্টি রামবিলাস, হিন্দুস্তানি আওয়াম মোর্চা এবং রাষ্ট্রীয় লোক মোর্চা। এদের নিকটতম প্রতিদ্বন্দ্বী তেজস্বী যাদবের জোট মহাগঠবন্ধনও ভরাডুবির পথে। 243 আসন বিশিষ্ট বিহারের বিধানসভায় সরকার গঠনের প্রয়োজন 122টি আসন। এরই মধ্যে এনডিএর দখলে রয়েছে প্রয়োজনের চেয়ে বেশি আসন। অপরদিকে মহাগঠবন্ধনের আসন সংখ্যা 2 অঙ্কের মধ্যেই থেমে যাবে বলে দাবি এনডিএ নেতাদের। আর স্বতন্ত্র দলগুলোর অবস্থা আরও নাজুক। যদিও মঙ্গলবার দ্বিতীয় ও শেষ দফার বুথ ফেরত জরিপে এ ধরনেরই পূর্বাভাস ছিল। গেল 6 নভেম্বর প্রথম দফায় বিহারের 18টি জেলায় 121টি বিধানসভা কেন্দ্রে প্রথম দফায় ভোট পড়ে 65%। নির্বাচন কমিশনের প্রাথমিক হিসেবে মঙ্গলবার দ্বিতীয় দফায় 20টি জেলায় 122টি বিধানসভা আসনে ভোটের হার ঠেকেছে 67%। বিহারের লোকসভা বিধানসভা ভোটের ইতিহাসে যা রেকর্ড। জাহানারা ভুঁইয়া, এখন বিশ্ব। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।